আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 7.3.2 নিয়ে। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, ইন অ্যাক্টিভিটি 8.3.1 অ্যাগেন, অর্থাৎ 8.3.1, কিন্তু এখানে আমাদের 8 হবে না, এটা আমাদের হবে 7, অর্থাৎ 7.3.1 এর গল্পটি পুনরায় পড়ো। ইন গ্রুপস অর পেয়ার, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে। ডিসকাস, আলোচনা করো। দ্য রিজন, কারণ। টু ইউজ দ্য পার্টিকুলার ভার্ব ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে অর্থাৎ নির্দিষ্ট যে ভার্বের যে ফর্মগুলো আছে, গঠনগুলো আছে, সেগুলো ব্যবহারের কারণগুলো আলোচনা করো। ইন দ্য গিভেন টেবল, নিচের টেবিলে। লেটার, পরে। রাইট দেম, সেগুলো লিখো। ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম, উপযুক্ত কলামে। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। টেক হেল্প ফ্রম ইউর টিচার, তোমার শিক্ষকের কাছ থেকে তুমি সহায়তা নিতে পারো। ক্লাসমেট, সহপাঠীর সাথে। বুক, বইয়ের সাথে। অ্যান্ড, এবং। ফ্রম অনলাইন রিসোর্স, এবং অনলাইন থেকেও তুমি সহায়তা নিতে পারো। সো আমাদের নিচে একটা টেবিল দেওয়া আছে, আমরা টেবিলটা একটু দেখব। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে সেন্টেন্স, অর্থাৎ বাক্য। এটা আমাদের বইতে দেওয়া আছে, যে বাক্যগুলো আমরা বইতে পাচ্ছি সেই বাক্যগুলো। আর এখানে আছে ফ্রম, ফর্ম অফ ভার্ব, ভার্বের গঠন, অর্থাৎ আমাদের আহ, যে এইখানে যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটা কোন ফর্মে আছে, অর্থাৎ টেন্সের কোন ফর্মে আছে সেটা আমাদেরকে লিখতে হবে। আর এখানে বলছে দ্য রিজন টু ইউজ দ্য পার্টিকুলার ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কোন কারণে এই ভার্বের এই ফর্মটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা এখানে কেন ব্যবহার করা হয়েছে সেটা আমাদের লিখতে হবে। তো আমরা প্রথম বাক্যটা আমাদের জন্য করা আছে, আমরা বাক্যটা দেখে ক্লিয়ার হতে পারবো। এখানে আমাদের বলেছে অল দ্য মেম্বার্স, সকল সদস্যরা। অফ দ্য ক্লাব, ক্লাবের। হ্যাভ বিন কালেক্টিং, তারা সংগ্রহ করেছে। দিস আইটেম, এই আইটেমগুলো। ফর অ্যাবাউট এ মান্থ, এক মাস যাবত। তো এই যে বাক্যটি, এই বাক্যটি কোন টেন্সে আছে এটা আমাদেরকে লিখতে হবে। তো কোন টেন্সে আছে, আমরা এখানে ভার্বের গঠন পাচ্ছি, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি হ্যাভ বিন, এবং ভার্বের সাথে আমরা পাচ্ছি আইএনজি। আমরা ওইটাই লিখে দিয়েছি, হ্যাভ বিন কালেক্টিং মানে আইএনজি, এটাই হচ্ছে ভার্বের গঠন। এখন এখানে হ্যাভ বিন কালেক্টিং কথাটা কেন ব্যবহার করা হলো সেই কথাটা আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে বলছে দ্য কালেকশন স্টার্টেড, অর্থাৎ এই কালেকশন সংগ্রহ শুরু হয়েছিল। বিফোর, পূর্বে। অ্যান্ড, এবং। কন্টিনিউ এট দ্য প্রেজেন্ট টাইম, এবং বর্তমান সময় পর্যন্ত এটা চলে আসছে। অর্থাৎ এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে সংগ্রহটা গত এক মাস আগে শুরু হয়েছিল, এবং এক মাস আগে শুরু হয়ে কিন্তু কাজটি শেষ হয়ে যায়নি। তারপর থেকে আস্তে আস্তে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে অনুষ্ঠান পর্যন্ত কিন্তু আমাদের এই সংগ্রহটা চলেছে। তার মানে একটা কাজ পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত সেটা চলে আসছে। আর এমন টেন্স যদি হয়, এমনটা যদি বোঝায় যে অতীতকালে কোনো কিছু শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত এসেও চলতেছে, এমন বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আমরা আগের পাঠে পড়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল। যদি তোমরা পড়ে না আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আগের ভিডিওটা, এই যেখানে যে আমাদের রোলগুলা ছিল এবং এই যে এখানে আমাদের স্ট্রাকচার গুলো ছিল, এগুলো অবশ্যই ভালো করে দেখে আসবে, আমাদের আগের ভিডিওটি দেখে আসবে, তাহলে তোমরা এই বিষয়টি বুঝতে পারবে। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সুতরাং দ্য ভার্ব ফ্রম, ভার্বের গঠন, উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস দ্য প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ রুট ওয়ার্ড, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি হবে। তো তারপরে আমাদের বলেছে অনলি, শুধুমাত্র। রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন, আমাদের এই বাক্যে আমরা কি কি ভার্ব পাচ্ছি, যেমন এখানে আমরা পাচ্ছি হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে বিন, এবং এখানে পাচ্ছি ভার্বের সাথে ইডি, তার মানে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, এটা আমাদেরকে এখানে লিখতে হবে, এবং এটা কোন টেন্সে পড়ে সেটা আমাদের কারণ সহ লিখতে হবে। অর্থাৎ আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা উত্তর দেখিয়ে দিচ্ছি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বারটা অলরেডি করে ফেলেছি, আমরা এই পর্যায়ে দেখব 2 নাম্বারটি। এখানে আমরা 2 নম্বরে পাচ্ছি অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন, অর্থাৎ আমি এই পজিশনের জন্য সম্প্রতি নিযুক্ত হয়েছি। তো এখানে আমরা ভার্বটা পাচ্ছি হ্যাভ বিন, এবং হচ্ছে অ্যাপয়েন্টেড মানে হচ্ছে ইডি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড টু দ্য প্রেজেন্ট পজিশন ভেরি রিসেন্টলি, অর্থাৎ আমি এই পজিশনের জন্য খুব সম্প্রতি নিযুক্ত হয়েছি। সো দ্য ভার্ব ফ্রম উইল বি দ্য
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বি3, অর্থাৎ এখানে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। তারপর আমরা 3 নম্বরে পাচ্ছি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ আমাদের হাতে হাতে কাজ করার এটাই উপযুক্ত সময়। এখানে আমরা যে ভার্বটা পাচ্ছি সেটা হচ্ছে স্টার্টেড এবং হচ্ছে ওয়ার্কিং, অর্থাৎ স্টার্টেড ওয়ার্কিং এই দুইটা ভার্ব পাচ্ছি এখানে। তো এখানে আমরা কারণটা ব্যবহার করব, ইট ইজ দ্য প্রপার টাইম, এটাই উপযুক্ত সময় ফর আস আমাদের জন্য, টু স্টার্ট ডুইং সামথিং কোনো কিছু করার শুরু করার এটাই উপযুক্ত সময়। সো সুতরাং দ্য মেইন ভার্ব উইল বি দ্য সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ এখানে কি হচ্ছে মেইন ভার্বটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা হলো সিম্পল পাস্ট টেন্সে, যেমন এখানে স্টার্ট এটা হলো পাস্ট টেন্সে বলা আছে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? যেমন হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে আমরা যদি পাই, যেমন ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এখানে ইডি এটা হচ্ছে পাস্ট টেন্স, এবং এখানে ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড অর্থাৎ আমাদের হাতে হাতে কাজ করার সময়, অর্থাৎ আমরা কাজ করব, এটা ফিউচার টেন্সকে নির্দেশ করেছে, এবং আইএনজি, অর্থাৎ এখানে আমাদের সংক্ষিপ্ত আকারে বলা আছে। এটাকে আমাদের যদি বাক্যটাকে প্রসারিত করি তাহলে এই বিষয়টা সহজেই বোঝা যাবে। এই ছিল হচ্ছে আমাদের স্ট্রাকচারটি। আমরা পরবর্তী ধাপে আমরা স্ট্রাকচার পাচ্ছি হচ্ছে আই উইশ, আমার ইচ্ছা। আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, আমার ইচ্ছা আমি যদি তোমাদের মতো শিক্ষার্থী হতে পারতাম। তাহলে এখানে বলছে ভার্বটা হচ্ছে ওয়ার এ স্টুডেন্ট, শিক্ষার্থী হওয়া, অর্থাৎ ওয়ার এ স্টুডেন্ট, তার মানে এখানে হচ্ছে ওয়ার, এটা হচ্ছে একটা ভার্ব, আরেকটা হচ্ছে উইশ, আই উইশ, এটা হচ্ছে আরেকটা বাক্য আর কি। তো এখানে দুইটা বাক্য আছে, আমরা দেখি। আই উইশ দ্যাট, এটুকু একটা বাক্য, আমার ইচ্ছা যে, ইট উড বি বেটার, এটা ভালো হতো, ইফ আই ওয়ার স্টুডেন্ট, যদি আমি আবার শিক্ষার্থী হতে পারতাম। সো দ্য ভার্ব উইল বি দ্য সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ এই ভার্বটি হলো সিম্পল পাস্ট টেন্সে। কিন্তু স্ট্রাকচারটা আমাদের কিভাবে দেওয়া আছে? স্ট্রাকচারটা দেওয়া আছে হচ্ছে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তার মানে এই বাক্যটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ দুইটা বাক্য দেওয়া আছে, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট, কিন্তু মোটের উপর এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। তারপরে আমরা পরের বাক্য পাচ্ছি শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, অর্থাৎ শাওলি তার দিকে অগ্রসর না হয়ে পারলো না। এখানে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং, এটা হচ্ছে এখানকার ভার্ব, আর এখানে যে হিসেবে ব্যবহার করেছে দ্য সাবজেক্ট ক্যান নট ডু এনিথিং এক্সপেক্ট হেল্পিং হার, অর্থাৎ সাবজেক্ট তাকে সাহায্য না করে পারলো না। হিয়ার দ্য ভার্ব উইল বি ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ফলোড বাই দ্য জিরান, অর্থাৎ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে এবং তার সাথে জিরান শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন ক্যান নট প্লাস হচ্ছে সিম্পল প্রেজেন্ট প্লাস জিরান, অর্থাৎ ক্যান নট ব্যবহার করেছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এখানে হেল্প সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং আইএনজি যোগ করা হয়েছে, এটা হচ্ছে জিরান যোগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাও, এখন শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, শাওলি এখানে কি করছে, তার বিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে এখানকার ভার্বটা হচ্ছে ইজ এবং ওয়ান্ডারের সাথে আইএনজি, তাহলে ইজ এবং আইএনজি যদি এমনটা হয় তাহলে তো আমরা এটা জানি ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা কারণটা দেখি, দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা এখানে কোনো কিছু করছে। সো সুতরাং the verb will be in the present continuous tense, অর্থাৎ verb হবে এখানে present continuous tense, স্ট্রাকচারটা হচ্ছে is the present continuous tense, মানে মূল ভার্বের সাথে ing। এটাই ছিল আমাদের এখানকার স্ট্রাকচার। তারপরে আমরা দেখতে পাচ্ছি there had been a great deal of discussion before the plan was finalized, অর্থাৎ হচ্ছে পরিকল্পনাটা চূড়ান্ত করার পূর্বে অনেক আলাপ আলোচনা হয়েছে। সো এখানকার ভার্বটা হচ্ছে আমাদের had been, এখানকার ভার্বটা হচ্ছে হ্যাড বিন, আর হচ্ছে ডিল অফ ডিসকাশন ওয়াজ ফাইনালিস্ট। তার মানে এখানে দুইটা ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে হ্যাড বিন এবং হচ্ছে ওয়াজ ফাইনালিস্ট। তাহলে সামথিং হ্যাড বিন ডান বিফোর সাম আদার থিংস, অর্থাৎ একটি কাজের পূর্বে আরেকটি কাজ করা, বিফোর দ্য ভার্ব উইল বি দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ফলোড বাই এ ভার্ব ইন সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে এবং একটা হচ্ছে পারফেক্ট টেন্সে, দুইটা মিলে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হ্যাড বিন ব্যবহার করা হয়েছে, তারপর হচ্ছে ভার্বাল নাউন, তারপর হচ্ছে সিম্পল পাস্ট, অর্থাৎ একটা কাজের পূর্বে আরেকটি কাজ যদি শুরু হয়, একটা কাজ অতীতকালে একটা কাজের পূর্বে আরেকটি কাজ যদি শুরু হয় সেটা হচ্ছে পাস্ট
পারফেক্ট টেন্স, এই স্ট্রাকচারটা এখানে আমাদের দেওয়া আছে। তারপরে সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেয়ার আর ম্যানি বুথেস, অনেকগুলো বুথ রয়েছে, সেট আপ স্থাপন করা হয়েছে বাই স্টুডেন্ট, শিক্ষার্থী দ্বারা, এন্ড টিচার্স ফ্রম অল সেকশন, অর্থাৎ সকল সেকশন থেকে শিক্ষক এবং শিক্ষার্থী দ্বারা অনেকগুলো বুথ স্থাপন করা হয়েছে। আর ম্যানি বুথ সেট আপ, এখানে আর এবং ম্যানি বুথ সেট আপ এটাই হচ্ছে এখানকার ভার্ব। তো সামথিং ইজ ডান, কোনো কিছু করা হয়, বাই দ্য সাবজেক্ট, কর্তার দ্বারা, দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার, শিক্ষক এবং শিক্ষার্থী দ্বারা এখানে করা হয়েছে। হিয়ার দ্য ভার্ব উইল অবভিয়াসলি বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ হচ্ছে আর অক্সিলারি ভার্ব আর দেওয়া আছে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং বাই দ্য সাবজেক্ট, অর্থাৎ এই হচ্ছে এখানকার আমাদের স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কারণগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই ছিল হচ্ছে আমাদের ভিডিও। আমি আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।